গাইস গাড়িটা আমাদেরকে তুলে নিয়ে যায়। গাইস ওখানে গাড়িটা তো ওখানে নেমেছিলি কেন? নেমেছিলি কেন? গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে, আর আজকেও কিন্তু অনেকটাই বক বক করবো, তোমরা কিন্তু শুনে নিও। যারা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই আমি গিয়েছিলাম বাঁকুড়া বান্ধবীর বাড়ি ঘুরতে। তো দেখো সেই দিন সকালবেলা আমাদের মুকুটমণিপুর যাওয়ার কথা, তো তাই জন্য সকালবেলা উঠে আমরা এখন মুড়ি খেতে বসে গেছি। আর এদিকে দেখো কাকিমা আমাদেরকে মুড়ির সাথে দিয়ে দিয়েছে চপ আর পেঁয়াজ, আর সাথে ছিল এই 3টে বছর পাপিয়াকে দেখেছি আমাদের সাথে মুড়ি খাওয়ার সময় ও প্রায়ই মানে সরষের তেল নিত। ওদের বাঁকুড়াতে নাকি এই রকমই খায়। যাই হোক, তারপরে দেখো আমরা এখন খেতে বসে গেছি, আর খেতে বসে আমি ওকে হাসাচ্ছি। মানে যেখানেই যাই আমাদের ভাওতালি কাউতালি তো একদমই শেষ থাকে না, যেখানেই যাই নির্লজ্জের মতো আমরা হ্যাঁ হ্যাঁ হেসে ফেলি। কেউ যদি সিরিয়াস কন্ডিশনেও হাসা মানে আমাদের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে যাকে বলে আর কি। হাসতে হাসতে আমরা এখন রেডি হয়ে গেছি, আর কাকিমাও বারবার বলছিল তোরা হাসছিস, আমার তো ভালো লাগছে, ঘরটা অনেক মানে ভরা ভরা লাগছে এই রকম। হ্যাঁ জানি জানি অনেকেই বলবে এত হাসা ভালো নয়, এই সেই আরও অনেক কমেন্টস। যাই হোক, কিন্তু আমি মনে করি হাসা তো স্বাস্থ্যের পক্ষে খুবই 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 ভালো। আর আমরা হাসতে এতটাই ভালোবাসি বলার বাইরে। আমরা হোস্টেলে যে কটা দিন ছিলাম সে কটা দিন এমন একটা দিন যায়নি যে আমাদের হ্যাঁ হ্যাঁ করার মানে মুহূর্তটা পাল্টে গেছে। প্রত্যেকটা সময় আমরা হ্যাঁ হ্যাঁ করতাম বলতে গেলে। আর সেই হোস্টেল বিচ্ছেদের পর এই একবার দেখা আমাদের, মানে আমি বাঁকুড়াতে গেছিলাম, ওরা অনেকবারই আমাকে বলছিল আয় আমাদের বাড়ি আয় আমাদের বাড়ি, কিন্তু হয়ে ওঠেনি টাইম। কিন্তু এই সময় আমি ভাবলাম যাই। আসলে কি বলো তো, শখের বয়সে যদি নিজের শখগুলোই না পূরণ করতে পারি তাহলে আর টাকা জমিয়ে আমার মনে হয় না লাভ আছে বলে। আর আমি কিন্তু ঘুরতে তারপরে খেতে এইসব আমার প্রচুর 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 ভালো লাগে। আমার মতো কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা পাপিয়ার বাড়িতে টাটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি মুকুটমণিপুর যাওয়ার উদ্দেশ্যে। আর এইদিকে দেখো বাসে তো আমি উইন্ডো সিট পাইনি, তাই জন্য একটু দূর থেকে উইন্ডোর সাইডের ভিউ নিয়ে নিচ্ছিলাম। এখন আমরা মুকুটমণিপুরের প্রায় কাছাকাছি। আর অটোওয়ালা কাকু আমাদেরকে এই মন্দিরের সামনে নামিয়ে দিল আর বললো চলে যাও এখান থেকেই মুকুটমণিপুর। আমরা তো দুজন এখন ভাঁ করে তাকিয়ে আছি কোন দিকে মুকুটমণিপুর। সত্যি বলছি যে এসেছি না, আমরা সত্যি জানি না এখানে মুকুটমণিপুর কোন জায়গাটা। যাই হোক, একটা মেয়ের সাথে আমাদের পরিচয় হয়েছিল, সেই আমাদেরকে বললো চলো তোমাদেরকে তাহলে মুকুটমণিপুরের রাস্তাটা দেখিয়ে দিয়ে আসি, আর সাথে বলেও দিই কোথায় কি আছে। তো সে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছিলো এই যে ব্যারিকেডটা পেরিয়ে। তারপরে এখন এই মুকুটমণিপুরের রাস্তাটা মানে একটা লম্বা রাস্তা চলে গেছে। আমার তো এই রাস্তাটা দেখেই এত ভালো লাগছিল কি বলবো তোমাদের, এক পাশে জল এক পাশে পাহাড়, মানে ব্যাপারটাই আলাদা। আর আমার সাথে যে বান্ধবীটা ছিল সেও না মানে এই প্রথমবার মুকুটমণিপুর এসেছে, তাই জন্য সেও ঠিক মতো জানে না কোথায় কি আছে বা কিছু। তাও দুজনে আমরা একদম বেরিয়ে পড়েছি সাহস নিয়ে, যা হয় হবে, মোট আজকে ঘুরেই ছাড়বো। তারপরে দেখো এইখানে না টোটো অটো অনেক কিছুই ছিল পরেশনাথ যাওয়ার জন্য। এই যে লম্বা রাস্তাটা, এই লম্বা রাস্তাটা পরেশনাথ যায়, কিন্তু আমরা ওই যে কিপটেপনা, যাই হোক কিপটেপনার জন্য আমরা পরেশনাথ ভেবেছি যাবো না, তাও ঠিক আছে, কিন্তু আমরা ওই টোটো অটো করছি না বাবা। চলো তোমরাও একটু দেখো মুকুটমণিপুরের এই ভিউটা কত সুন্দর। এই যে লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওখানেই শেষ নয়, এর আরও অনেকটা রাস্তা আছে, যেটা যেতে হলে প্রায় আমাদের মানে হেঁটে যাওয়াটা যদি করতে হয় তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এইটুকুক্ষণ হেঁটে আমার এতটাই খারাপ লাগছিল কি আর বলবো। তারপর আর কি, তারপর আমরা ডিসাইড করলাম যে পরেশনাথ এর পরের বার যাব, এখন আপাতত এইটুকুই যাই। তো আমরা এখানে এখন দেখাচ্ছিলাম এই যে পাহাড় আর এক পাশে কত সুন্দর নদী, মানে একটা আমরা তারপরে দুজন মিলে একটা জায়গা ঠিক করেছিলাম যেখানে আমরা দুজন একটুক্ষণ রেস্ট করে বসে সেইখানে কিছু ফটো ভিডিও শ্যুট করে আমরা চলে যাব। কিন্তু ফটো ভিডিও শ্যুট করতে মেয়েদের এত টাইম লাগে, তাই বলছি ভাইরা মেয়েদের সাথে তো একদমই যেও না। মুকুটমণিপুর কারা কারা এসেছো আমাকে কমেন্টে জানিও। তারপরে এখানে দেখো নৌকাগুলো কত সুন্দর সারি সারিভাবে দাঁড়িয়ে আছে, আমার তো চাপার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু এই যে কিপটেপনা কিপটে। আর তোমাদের মূল কথাটা বলি শোনো, তোমাদের এই যে একটা গাড়ি দেখতে পেলে এই লাল কালারের গাড়িটা, আমরা ওইখানে যতক্ষণ ছিলাম ওই গাড়িটা মনে হয় মিনিমাম 20 থেকে 30 বার ওই জায়গাটা দিয়ে পাস করেছে। শুধু একবার যাচ্ছে, ও যে পুরোটা যাচ্ছে তা নয়, বা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে তাও নয়, ও ওইটুকুক্ষণ যাচ্ছে তারপরে আবার ব্যাক করে দেখো ব্যাক করবে, ব্যাক করেও আবার চলে আসছে। আমাদের এটা দেখে না একটু ভয় লাগছিল, কারণ দুটো মেয়ে আবার এদিকে ফাঁকা রাস্তা। যাই হোক ভগবানের কৃপায় তো সব কিছু ঠিকঠাকই ছিল। তারপরে এইদিকে এখন আমরা মাটির জিনিসগুলো কিছু কিছু দেখে নিচ্ছিলাম, কিন্তু অনেক দাম যার জন্য আর কেনা হয়নি। তারপরে দেখো মুকুটমণিপুরের সব থেকে স্পেশাল যে জায়গাটা, মানে আমি প্রায় সবাইকে দেখেছিলাম মুকুটমণিপুরের এইখানে এসে তারা ফটো তুলতো এই ব্রিজটাতে এসে। আর আমরা না জানতাম না যে এই ড্যামটা কোথায়। আমি তো আইসক্রিম কিনতে গিয়ে আইসক্রিমওয়ালাকে জিজ্ঞাসা করছি এই ড্যামটা কোথায়, ড্যামটা কোথায়। আমরা যে কতজনকে জিজ্ঞাসা করেছি তারা সবাই বলছে সোজা চলে যাও সোজা চলে যাও দেখতে পাবে, কিন্তু আমরা তো আসার সময় দেখতেই পেলাম না।
ঠিক তার কিছুক্ষণ পরেই জলের শব্দ পেলাম, আর আমরা অমনি সোজা ছুট দিলাম। ছুটে গিয়ে দেখি এইখানে তো ড্যাম, আর জল ছেড়েছে তখন। এত সুন্দর লাগছে, তোমরা দেখো জায়গাটা, তোমাদের গেলে তো আর আসতে ইচ্ছা করবে না। ওখানে আমরা তখন অনেকক্ষণ 1 ঘন্টা মতো দুজন ওইখানেই দাঁড়িয়েছিলাম, শুধু এই জলের আওয়াজ শুনছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। একদিকে তো এই বৃষ্টি ভেজা আবহাওয়া, আর তার সাথে এই জল, আর এত সুন্দর একটা পরিবেশ, মানে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। এইদিকে দেখো, ও তো ওদিকেই অনেকের মুখেই শুনেছি মুকুটমণিপুরে দেখার বলতে এই শুধু ড্যামটাই আছে, কিন্তু ড্যামটার সাইডে যে পাহাড় আর এইখানের যে দৃশ্যটা, এটাও যে এত সুন্দর লাগবে আমি সত্যি ভাবতে পারিনি। রাস্তাটার মাঝে একপাশে নদী, একপাশে পাহাড়ের একটা পরিবেশ, আমার তো অনেক 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 ভালো লেগেছে। আর মুকুটমণিপুর গিয়ে আমরা তো দুজনের মতো একদম পুরো এনজয় করি। পাপিয়াকে আনতে পারলেও ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, শরীরটা আগে। যাই হোক, তারপরে দেখো সব কিছু শেষে আমরা যখন বাড়ি ফিরবো বলে ঠিক করলাম, আর তখন এইদিকে দেখো বৃষ্টি এসে হাজির, আর এদিকে দেখো ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।